بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون الحمد لله শুরুতে আবার প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে তাঁর বিশেষ অনুগ্রহে তার দ্বীনের পথে চলার তৌফিক দান করেছেন, তার দ্বীনের পথে অটল থাকার সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, পৃথিবীতে আমরা যারাই রয়েছি, যারাই এসেছি, সকলেই আমরা সফলতা খুঁজি, কিভাবে সফল হওয়া যায়। তবে একজন মুসলিম আরেকজন অমুসলিম, দুজনের সফলতা খোঁজার মাঝে পার্থক্য রয়েছে। একজন অমুসলিম সে সফলতা খোঁজে শুধু পার্থিব জীবনে, আখিরাতে তার কোনো সফলতার চিন্তা সে করে না। আরেকজন মুসলিম সে সফলতা খোঁজে দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে, বরং দুনিয়ার জীবনে কিছু কষ্ট হলেও আখিরাতের সফলতাকেই
একজন মুমিন তার জীবনে সব ক্ষেত্রেই প্রাধান্য দেয়। এটি একজন মুমিনের বৈশিষ্ট্য এবং অমুসলিম থেকে মুসলিমের যে একটি বড় ধরনের পার্থক্য। ছোট্ট একটি আয়াত, সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতেও সফলতার একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন। আপনি সফল হতে হলে যেগুলি কাজ করতে হবে সেগুলির একটি গুরুত্বপূর্ণ দিক আল্লাহ তুলে ধরেছেন। ব্যক্তি হিসাবে সফল হতে হলে, সমাজকে সফল করতে হলে, দেশকে সফল করতে হলে, জাতিকে সফল করতে হলে অবশ্যই এই বিষয়টি পালনের কোনো বিকল্প পথ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মাঝে এমন একটি দল হওয়া উচিত, এমন একটি দল থাকা উচিত যেই দলটি বিশেষভাবে এই বৈশিষ্ট্যের অধিকারী হবে, এ দায়িত্ব পালন করবে। ইয়াদউনা ইলাল খায়র, তারা সকল মানুষকে কল্যাণের দিকে আহ্বান জানাবে, ক্ষতির দিকে নয়, অকল্যাণের দিকে নয়, কল্যাণের দিকে আহ্বান জানাবে। মুসলিমকেও কল্যাণের দিকে আহ্বান জানাবে, অমুসলিমকেও কল্যাণের দিকে আহ্বান জানাবে। আর কল্যাণ বলতে পৃথিবীতে সমগ্র মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি জীবন আদর্শ দিয়েছেন, জীবন বিধান দিয়েছেন, সেটির নামেই হচ্ছে ইসলাম। সুতরাং এখানে কল্যাণ দ্বারা উদ্দেশ্য হচ্ছে, মূল কল্যাণের বিষয় হলো ইসলাম। অতএব আমাদের মাঝে এমন কিছু ব্যক্তির একটি দায়িত্ব পালন করতেই হবে যারা সকলকে এই কল্যাণ, এই ইসলামের দিকে আহ্বান জানাবে। তাদের আরও কাজ হবে ইয়ামুরুনা বিল মারুফ, তারা নিজেরা সৎ কাজ করবে, অন্যকেও সৎ কাজের দিকে নির্দেশ দিবে, উপদেশ দিবে, আহ্বান জানাবে। হয়তো এই আয়াতে বলা হয়নি যে তারা নিজেরা করবে এবং অন্যকেও সৎ কাজের উপদেশ দিবে, এইভাবে বলা হয়নি। আয়াতের অর্থ হলো তারা অন্যকে সৎ কাজের উপদেশ দিবে। তাহলে নিজেরা করবে এটি কেন যোগ করলাম আমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে ইহুদিদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন যে ইহুদিরা মানুষকে ন্যায় কাজের উপদেশ দেয়, কিন্তু তারা নিজেরাই সেই ন্যায় কাজ করে না। মানুষকে অন্যায় থেকে বাধা দেয়, কিন্তু নিজেরাই সেই অন্যায় থেকে বিরত থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বৈশিষ্ট্য তাদের তুলে ধরেছেন। তাহলে প্রকৃত মুসলিম যারা হবে, ইসলামের অনুসারী, তাদের বৈশিষ্ট্য হলো তারা নিজেরা ন্যায় কাজ করবে, ভালো কাজ করবে এবং মানুষকে এই ভালো কাজের দিকে পথ দেখাবে, উপদেশ দিবে, নির্দেশ দিবে। ঠিক তেমনইভাবে তারা নিজেরা এই খারাপ কাজ থেকে বিরত থাকবে, মানুষকেও, সমাজের মানুষ, দেশের মানুষ সকলকে এই খারাপ থেকে বিরত রাখবে। এই বৈশিষ্ট্য যে মুসলিমরাই গ্রহণ করতে পারবে, এই বৈশিষ্ট্যের অধিকারী হতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল কাম, এরাই হচ্ছে সার্থক। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং প্রতিটি মুসলিমের নর ও নারী সকলকেই তার ক্ষেত্র বিশেষে, তার যোগ্যতা বিশেষে, তার অবস্থা অনুযায়ী এই ভূমিকা অবশ্যই সকলকেই কম বেশি রাখতেই হবে। একজন নারী হিসাবে তিনি তার সীমানায় রাখবেন, একজন পুরুষ হিসাবে তিনি তার সীমায় রাখবেন, একজন শাসক হিসাবে তিনি তার সীমায় রাখবেন, একজন শাসিত হিসাবে তিনিও তার সীমায় এই ভূমিকা অবশ্যই রাখবেন। তাহলেই সর্বশেষে সর্বক্ষেত্রেই সকলের পক্ষে সফলতা লাভ করা সম্ভব হবে। আর যদি এই ভূমিকা আমরা রাখতে না পারি, তাহলে কখনো সফলতার আশা করা যায় না। আসুন, বর্তমান প্রেক্ষাপটে আমাদের প্রতিটি মুসলিমের এমন একটি দায়িত্ব এসে গেছে। আপনি যেখানেই যাকে পাবেন তাকে অবশ্যই ইসলামের দিকে দাওয়াত দিবেন। যেখানে যাকে পাবেন তার মাঝে ভালো কাজের অভাব দেখলে তাকে ভালো কাজের দিকে আপনি আহ্বান জানাবেন।
তার মাঝে খারাপ কিছু দেখলে আপনি তাকে সেই খারাপ থেকে বিরত রাখার জন্য উপদেশ দিবেন, তাকে সেভাবেই ব্যবস্থা নেবেন। কিন্তু মনে রাখতে হবে, ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি তোমাদেরকে করেছি ইনসাফপূর্ণ মধ্যমপন্থী উম্মত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বৈশিষ্ট্য হলো তারা হচ্ছে ইনসাফপূর্ণ, তারা হলো মধ্যমপন্থী। তাই এই মধ্যমপন্থীকে ভালো কাজের উপদেশ দিতে গিয়ে আবার খারাপ কাজ থেকে নিষেধ করতে গিয়ে সেখানেও তাকে মধ্যম অবস্থান গ্রহণ করতে হবে। চরমপন্থা হবে, অবলম্বন করবে, সেটাও ইসলাম তাকে অনুমতি দেয়নি। আবার অলস পন্থা অবলম্বন করবে, সেটাও একজন মুসলিম হিসাবে তার বৈশিষ্ট্য থাকতে হতে পারে না। তাই সেখানেও আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। বর্তমান বলা যেতে পারে আমাদের দেশ সহ পৃথিবীর বহু মুসলিম অমুসলিম দেশে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, যেটি আমাদের দেশে সেই গুলশানে এবং সেই কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানেও ঘটেছে, আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েও ঘটেছে কখনো কখনো। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলি একজন মুসলিম হিসাবে এগুলিকে কখনো কেউ সমর্থন দিতে পারে না, কারণ এগুলি ইসলামের নামে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড করবে কেউ, এটি ইসলাম কখনো কাউকে কোনো যুগেই কোনো দিনেই অনুমতি দেয়নি। বিশেষ করে যারা কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিক ইসলামের বিশ্বাসী, আহলুল হাদিস বা সালাফি মতাদর্শের অনুসারী, তাদের বিষয়ে এক্ষেত্রে তো কোনো প্রশ্নই আসে না যে তারা এগুলিকে স্বীকৃতি দেবে বা এগুলিকে সমর্থন দেবে বা এগুলির পক্ষে কথা বলবে, এটি কোনোদিন প্রশ্নেই আসতে পারে না। কারণ তারাই সবচেয়ে পৃথিবীর বুকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, তাদের সেই সঠিক আদর্শের অনুসারী যারা পৃথিবীর বুকে, তারাই হচ্ছে আহলুল হাদিসরা, তারাই হচ্ছে এই সালাফি মতাদর্শের ব্যক্তিরা। সুতরাং তাদের বিষয়ে এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে কোনো রকমের ভিন্ন চিন্তা করার কোনোই সুযোগ নেই। গত জুমার খুতবায় এই বিষয়টিও সবিস্তারে বর্ণনা করেছি। আজকে সংক্ষিপ্ত সময়ে সে বিষয়ে বিস্তারিত কথা বলার সুযোগ হবে না। শুধু এতটুকু বলতে পারি, আমরা এক বাক্যে আমরা বলতে পারি, কখনো কোনো আহলুল হাদিস বা সালাফি মতাদর্শের সঠিক অনুসারী যিনি হবেন, তার পক্ষে এগুলি কর্মকাণ্ড করার দূরের কথা, এগুলির প্রতি সমর্থন দেওয়া সেটিও কোনো দিন হতে পারে না। বরং অবশ্যই সবচেয়ে যারা এগুলিকে ঘৃণা করে, নিন্দা জানায়, এগুলির প্রতিবাদ করে, তারাই হচ্ছে এই আহলুল হাদিস এবং সালাফিরা। কিন্তু বর্তমান আমাদের দেশেও একটি ভিন্ন প্রেক্ষাপট দেখা দিচ্ছে, যেই প্রেক্ষাপট আহলুল হাদিসরা এটাকে ঘৃণা করে, সালাফি মতাদর্শের অনুসারীরা এটাকে ঘৃণা করে, নিন্দা জানায়, প্রতিবাদ জানায়, কিন্তু তারা যখন এটিকে প্রকাশ্যে বলছে না, মিডিয়ার সামনে উপস্থাপন করছে না, যার কারণে কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে আহলুল হাদিস বা সালাফিদেরকে এগুলিতে জড়িয়ে দেওয়ার চেষ্টা করার অপচেষ্টায় তারা কর্মকাণ্ড বা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এমন প্রেক্ষাপটে এই আহলুল হাদিস বা সালাফিদের শরীয়তসম্মত পন্থায় এ সমস্ত কর্মকাণ্ডের প্রতিবাদমূলক তাদের বক্তব্য, অবস্থান, এটি মিডিয়ার মাঝেও, মিডিয়ার সামনেও এটিকে তুলে ধরা অপরিহার্য একটি দায়িত্ব এসে গেছে। সে লক্ষ্যেই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস আজকে 29শে জুলাই জুমার দিন বংশাল নর্থ সাউথ রোডে শান্তিপ্রিয়ভাবে মানববন্ধনের কর্মসূচি হাতে নিয়েছে এবং আগামী জুমায় গোটা দেশব্যাপী এই মানববন্ধনের মাধ্যমে এই ঘৃণিত কর্মকাণ্ডের প্রতি নিন্দা জানিয়ে, প্রতিবাদ জানিয়ে সেই শান্তিপ্রিয়ভাবে মানববন্ধনের কর্মসূচি হাতে নিয়েছে।
আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সুষ্ঠু সুন্দরভাবে যেন এই কর্মসূচি আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিবৃন্দ, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সব সময় বলা যেতে পারে এই ভারতীয় উপমহাদেশে 1906 সাল থেকে সাংগঠনিকভাবে আহলুল হাদিসরা রয়েছে। 1946 সাল থেকে এই বাংলার ভূমিতে আহলুল হাদিসরা সাংগঠনিকভাবে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এই সত্যের পথে, ন্যায়ের পথে, হকের পথে শান্তিপ্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু আহলুল হাদিসরা বিভিন্ন রাজনৈতিক দলের মতো কোনো কিছুকে প্রতিবাদ জানানোর জন্য বা দাবি আদায়ের জন্য মাঠে ঘাটে রাস্তায় বিভিন্ন রকমের কর্মসূচি তারা কখনো সেই মিছিল বলেন, আরও কিছু বলেন, বা গাড়ি ভাঙচুর ইত্যাদি কখনো তারা কর্মসূচি কোনোদিন তারা দেয়নি। কেন দেয়নি? এই ধরনের কর্মসূচি শরীয়ত সম্মত নয়, তাই দেয়নি। কারণ কেন শরীয়ত সম্মত নয়, এর মাঝে দুটি দিক রয়েছে। এগুলি কর্মসূচির মাধ্যমে বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হওয়ার দিকটি রয়েছে। আপনি ভালো করতে গিয়ে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যান, ক্ষতিগ্রস্ত করে ফেলেন, তাহলে এমন কাজকে ইসলাম কখনো অনুমতি দেয়নি। দ্বিতীয় দিক, প্রশাসনের বিদ্রোহ ঘোষণা করা। সাধারণত সার্বিকভাবে এটাও আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের সঠিক আকীদা অনুযায়ী এই বিদ্রোহ ঘোষণার বিষয়টিও এটি হচ্ছে খারিজিদের চেতনা হিসাবে আহলুল হাদিসরা বা সালাফিরা এই কর্মসূচি কখনো গ্রহণ করতে চায় না। এখন এই মানববন্ধন, এই কর্মসূচি, এটিকে নিয়ে আমরাও আমাদের সামাজিক মিডিয়া যেগুলি ফেসবুক বা ইত্যাদিতে আমরা দেখছি, কেউ কেউ সেটারও একটু মন্তব্য করার দু একজন মানুষ সুযোগ নিচ্ছে যে কেন আমরা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মতো এই সহিহ আকীদার সংগঠন এটা কেন এই কর্মসূচি হাতে নিল। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারা এই বিষয়ে মন্তব্য করতে চাচ্ছেন তাদেরকে বেশিরভাগ দেখা গেছে তারা সৌদির মতো শান্তিপ্রিয় দেশেই সেখানে রয়েছেন। তাদেরকে বলতে চাই, সৌদির মতো দেশে থেকে সহিহ আকীদার ধারক বাহক ও লালন করাটা এটা যেন মায়ের কোলে থেকে সহিহ আকীদা গ্রহণ করা ও ধারণ করার মতো। আর বাংলাদেশের মতো পরিবেশে থেকে সহিহ আকীদার ধারণ করা ও লালন করা, এটিকে সেটার সাথে কোনো রকমের তুলনা করার সুযোগ নেই। আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আসেন, এখানে যদি দেখেন, তাহলে আপনার মতো ব্যক্তি এটা নয়, বরং এর চেয়ে আরও হয়তো বড় কর্মসূচিও হাতে নেওয়ার পরামর্শ আপনিও দেবেন। তাই আমরা বলবো যে এই শান্তিপ্রিয় জায়গায় বসে বসে বড় বড় ফতোয়া দেওয়া এটি কোনো বিবেকবানের কাজ নয়। বাস্তব অবস্থা বোঝা দরকার, বাস্তব অবস্থা উপলব্ধি করা দরকার, সেই আলোকে ফতোয়া দেওয়া উচিত। জানেন আপনারা, এদেশে আলহামদুলিল্লাহ এখন উন্নত প্রযুক্তির প্রচার মাধ্যমে সর্বস্তরের মানুষেরা কোরআন ও সহিহ হাদিসের দাওয়াত তারা সহজে পেয়ে যাচ্ছে। পেয়ে যাওয়ায় তারা যখন এ দাওয়াত গ্রহণ করার চেষ্টা করে, সামাজিক এবং বিভিন্ন রসম রেওয়াজের বহু রকমের প্রতিবন্ধকতার শিকার তাদেরকে হতে হয়। তারা কি ধরনের কষ্টে রয়েছে, যিনি সৌদি আরবে আরামে বসে আছেন তিনি এই কষ্টের কথা কখনো অনুভব করতে পারবেন না। এটা অনুভব করছেন তিনি, যিনি এই সহিহ আকীদার পথে এসে, কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলাম জানা ও মানার পথে এসে কত রকমের তিনি মানুষের ঠাট্টা বিদ্রুপ, মানুষের মিথ্যা অপবাদ, মানুষের কত রকমের হয়রানির তিনি শিকার হচ্ছেন, এটা এই পরিবেশের মানুষই বুঝবে। সুতরাং এমন প্রেক্ষাপটে, এমন অবস্থায় এই ব্যক্তিরা কখনো তথাকথিত ওই সন্ত্রাসী হামলা বা জঙ্গি হামলা
এগুলির সাথে কোনোদিন সম্পৃক্ত নয়, তবু তাদেরকে বিভিন্ন অপবাদের শিকার হয়ে যেতে হচ্ছে। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সেই সকল এদেশের সকল সহিহ আকীদা ধারণকারী ব্যক্তিদের পক্ষেই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এই কর্মসূচি হাতে নিয়েছে, বিষয়টিকে স্পষ্ট করে দেওয়ার জন্য যে যারাই এই সালাফি আকীদার অনুসারী বা আহলুল হাদিসের আকীদার অনুসারী, তারা কোশ্চিনকালেও ওই সমস্ত হামলাকারীদের চিন্তার মতো তাদের চিন্তা কখনো হতে পারে না। এটি স্পষ্ট করে দিতে চায় বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সকলের পক্ষ থেকে। অতএব এই কর্মসূচি একটি যুগ উপযোগী কর্মসূচি এবং এটিকে অবশ্যই শরীয়তসম্মত আমরা বলবো। কেন শরীয়তসম্মত বলবো? এজন্য প্রথম দিক হচ্ছে এই কর্মসূচিতে রাস্তায় গাড়ি ভাঙচুর, আগুন জ্বালাও, অমুক করো তমুক করো, এগুলি সামান্যতম এই কর্মসূচিতে নেই। সুতরাং দেশের ক্ষতি হবে এমন কর্মসূচি এখানে নেই। এমনকি রাস্তায় যানজট সৃষ্টি হয়ে যাবে, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাবে, সেটাও নেই। কারণ এটা দুই সাইডে শুধু ফুটপাতের উপর দাঁড়িয়ে মানুষ খুব সহজভাবে স্বল্প সময়ে শুধু লিখিতভাবে তার একটা আহ্বান জানাতে চায়, নিজের অবস্থানটাকে স্পষ্ট করে দিতে চায়। তাহলে এটি একটি দিক। দ্বিতীয় দিক, যেহেতু সালাফি আকীদার আলোকে সাধারণত প্রশাসনের বিদ্রোহ ঘোষণা করা এটি সাধারণভাবে নিষিদ্ধ, এটি খারিজিদের কাজ, খারিজিদের চেতনা। সুতরাং এই মানববন্ধন কর্মসূচি এটি প্রশাসনের বিদ্রোহ ঘোষণারও কোনো অংশ নয়। এখানে এমন একটি বিষয় নিয়ে এই মানববন্ধন কর্মসূচি, যেই বিষয়টি প্রশাসনেই দেশের জনগণের কাছে আবেদন করেছে এই বিষয়ে জনগণকে সচেতন করার জন্য। সুতরাং এটি প্রশাসনেরও বিদ্রোহ ঘোষণা এমন বিষয়ে কোনো এখানে সংশ্লিষ্ট নেই। সুতরাং সর্বদিক দিয়ে আমরা বলবো, প্রেক্ষাপট অনুযায়ী, অবস্থার প্রয়োজন অনুযায়ী এটি একটি যুগোপযোগী কর্মসূচি, যে কর্মসূচি কোরআন এবং সুন্নাহর আলোকে ও সহিহ আকীদার আলোকে কোনো এর মাঝে আপত্তিকর বিষয় ইনশাআল্লাহ নেই। তাই আমরা সেই আলোকে চিন্তা ভাবনা করে প্রয়োজনের তাগিদে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর অর্থ এই নয় যে কোনো ইস্যুকে আবার কেন্দ্র করে বারে বারে খালি আমরা মাঠে নামতেই থাকবো, তাও কখনো আহলে হাদিসদের চিন্তা বা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কর্মসূচি সেই ধরনেরও নয়। বরং গোটা বিশ্বের কাছে আমাদের সঠিক অবস্থানটা আমরা জানাই দিতে চাই। সেই সমস্ত সন্ত্রাসী ও জঙ্গি হামলা যেগুলি অনাকাঙ্ক্ষিত ঘটে যাচ্ছে, যাতে দেশ, জাতি, মুসলিম অমুসলিম সকলেই ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশে অশান্তি সৃষ্টি হচ্ছে, এমন অশান্তি সৃষ্টি কর্মকাণ্ডগুলিকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস বা আহলে হাদিস আকীদার অনুসারীরা সেগুলিকে ঘৃণা করে, তীব্র প্রতিবাদ জানায় এবং সেগুলির বিরোধিতা করে। এই অবস্থানটাই আমরা দেশবাসীর কাছে শুধু নয় বরং গোটা বিশ্বের কাছে সালাফিদের বা আহলে হাদিসদের এই সঠিক অবস্থানটা তুলে ধরতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই সুষ্ঠু সুন্দরভাবে আমাদেরকে এই কর্মসূচি সম্পন্ন করার তৌফিক দান করুন। সফলতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর কাছে আমরা দোয়া করছি আমাদের এই সুন্দর উদ্যোগের মাধ্যমে যেন আমরা সফল হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, অনেক বিষয় রয়েছিল যেগুলি কথা বলা সম্ভব নয়, শুধু দু একটি কথা স্মরণ করে দিচ্ছি। আজকের এই কর্মসূচি সুষ্ঠু সুন্দরভাবে বাস্তবায়নের জন্য আমরা কতগুলি সকল মসজিদে নীতিমালা দিয়েছি, সেগুলি অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে। এই কর্মসূচিতে কোনো মিছিল চলবে না, কোনো স্লোগান নয়, কোনো বক্তব্য জনসাধারণের পক্ষ থেকে কোনো রকমেরই থাকবে না। তাই আপনারা নিজেরা এই মসজিদ থেকে, নাজিরবাজার বড় জামি মসজিদ এবং মাদ্রাসাতুল হাদিস থেকে যারা আমরা যাব, আমরা সেই নীতিমালাগুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করব। অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে, কারো সাথে ঝগড়া তর্ক কোনো কিছু নয়, ভিন্ন কোনো বিষয় নয়। আমাদের নির্দিষ্ট বক্তব্য সেটি আমাদের ব্যানার এবং ফেস্টুনে লিখিত রয়েছে। সুতরাং মৌখিকভাবে কোনো স্লোগানের কোনো সুযোগ নেই, কোনো বক্তব্যের সুযোগ নেই, কোনো বাদ প্রতিবাদের কোনো সুযোগ নেই। কেউ যদি বিশৃঙ্খলা করার চেষ্টাও করে থাকে, খুব সহজে সুকৌশলে সেটাকে আমরা শান্ত করার, সুন্দর করার চেষ্টা করব। কিন্তু কখনো যেন আমাদের মাঝে কোনো রকমের সেই রকম কেউ কথা বলার, ভিন্ন রকমের চিন্তা বা কাজ করার সুযোগ না পায়, সেই ক্ষেত্রে আমরা সকলে অবশ্যই সচেতন থাকব।
ইনশাআল্লাহ। সালাত শেষে মসজিদ কর্তৃপক্ষ যারা দায়িত্বশীল রয়েছেন, আমাদের সম্মানিত সভাপতি আলহাজ সালাউদ্দিন সাহেব আছেন এবং সাথে আছেন আমাদের আলহাজ আবু তালেব সাহেব, সম্মানিত খতিব সাহেব এবং আমাদের আলহাজ আজিম আলী শিকদার বাদল সাহেব, হাফেজ আকিল সাহেব, আরও যারা দায়িত্বশীল রয়েছেন সকলের নেতৃত্বে সালাত শেষ করে মসজিদের বাইরে যে ব্যানার দেওয়া রয়েছে সেই ব্যানার নিয়েই মসজিদের যে নির্দিষ্ট স্থান রয়েছে সেটি হচ্ছে আল রাজ্জাক হোটেলের উত্তর পার্শ্বে, সেখানেই অর্থাৎ কেন্দ্রীয় যে স্থান তার উত্তর পার্শ্বেই হলো নাজির বাজার বড় জামে মসজিদের। ঠিক তেমনইভাবে মাদ্রাসার অবস্থানটি হচ্ছে তার বিপরীত পার্শ্বে মাঝের আইল্যান্ডে পশ্চিমমুখী হয়ে, সেভাবেই আমরা ব্যানার সহ সেখানে যাব। অত্যন্ত সুশৃঙ্খলভাবে, কোনো রকমের কথাবার্তা, হইচই, স্লোগান, মিছিল কোনো কিছু থাকবে না। খুব সুন্দরভাবে, নম্রভদ্রভাবে এবং মসজিদে যারা এসেছেন সকল পুরুষদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি অবশ্যই যেন সকলেই সালাতের পরে কোথাও নয়, আমাদের কর্মসূচির জায়গা সেখানে আমরা যাব। 2টা থেকে 3টা পর্যন্ত আমাদের কর্মসূচির সময়, আমরা যেন সুষ্ঠু সুন্দরভাবে যথাসময় পর্যন্ত সেখানে অবস্থান করে আমাদের কর্মসূচি সফল করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। মাদ্রাসার যে ক্লাসের ছাত্রদের নেওয়ার বা যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে তারাই শুধু যাবে, আর ছোট বাচ্চারা যারা তারা যাবে না, তারা মাদ্রাসায় অবস্থান করবে। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ক্বাদ আমারাকুম আন তুসাল্লু আলা নবিয়িকুম ওয়া ক্বাদ বাদা বিনফসিহি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।